তিনি যদি কোনো জায়গায় কিয়াম সালাম করতে যদি না ওঠে, যদি বসে থাকে, যে আপনি বলতে পারবেন যে ওনার কোমরে লাথি মেরে স্টেজ থেকে ফেলে দাও? বলতে পারবেন কি? যে কিয়াম সালাম আরো অন্যান্য বিষয়ের নিয়ে দেখবেন মুসলমানদের মধ্যে বিশাল দ্বন্দ্ব ঝামেলা, এই সমস্ত কিছু আপনার দেখবেন পীরজাদা কিছু বক্তা বাজারে আছে, যে এরা আপনার ঝামেলা অশান্তি লাগিয়ে রেখেছে সব সময়। কিন্তু আপনাদেরকে জানা আছে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিয়াম সালাম নিয়ে বাড়াবাড়ি করেছে বলে মনে হয়? করেছে কি? 5 হুজুর তারা বাড়াবাড়ি করেছে। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর কিয়াম সালাম নিয়ে কি বাড়াবাড়ি করেছে? যে যদি বাড়াবাড়ি করতো তাহলে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর বাড়াবাড়ি করে তিনি কিতাবে লিখে দিয়ে যেত কিয়াম পড়া হলো কি ফরজ, তাই নাকি? যে কিন্তু আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তিনিও কিন্তু বাড়াবাড়ি করেন, যে তিনিও বলছেন মুস্তাহাসান জায়েজ, পড়লে সওয়াব, না পড়লে সওয়াব নাই। যে কিন্তু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন বর্তমান সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যক্তি, কিছু পীরজাদা, কিছু বক্তা আছে সমাজে সব সময় যাতে মুসলমানদের মধ্যে ফিতনা লেগে থাকে, তারা এই সমস্ত বিষয় নিয়ে বাড়াবাড়ি করে। এমনও বক্তব্য দেখবেন আপনারা পাবেন, কোন একজন পীরজাদা বক্তব্য দিতে দিতে বলছে যে আপনার কোন একজন আপনার উলামা, কোন একজন মাওলানা, যে তিনি কিয়াম সালাম পড়তে ওঠেনে। আপনারা মোবাইলে দেখলে পাবেন এক জায়গায় কিয়াম সালাম পড়া হচ্ছে, যে আপনার মাওলানা সাহেবটার নাম হচ্ছে, আপনারা প্রত্যেকে কম বেশি জানেন, নাম বললে বুঝতে পারবেন, জানাব হযরত মাওলানা মোহাম্মদ কারি ইয়াসিন সাহেব, বর্ধমানে বাড়ি। নাম শুনেন না? নাম শুনেছেন? বর্ধমানে বাড়ি, নাম হচ্ছে কারি ইয়াসিন সাহেব, নাম আপনারা শুনেছেন। যে এই কারি ইয়াসিন সাহেব তিনি আপনার ফুরফুরা শরীফের মতের মানুষ যদিও না যদি হন, তাহলে তিনি যদি কোনো জায়গায় কিয়াম সালাম করতে যদি না ওঠে, যদি বসে থাকে, যে আপনি বলতে পারবেন যে ওনার কোমরে লাথি মেরে স্টেজ থেকে ফেলে দাও? বলতে পারবেন কি? যে আপনি যখনই বলবেন আপনি বাড়াবাড়ি করলেন, মনে রাখবেন যে যে আপনার যিনি দাঁড়িয়েছেন কিয়াম সালাম পড়তে দাঁড়িয়ে গেছেন তাকে টেনে বসাতে মানা করা হচ্ছে, আর যে বসে আছে তাকে তোমরা টেনে তুলুনি, তাই তো নাকি? যে তিনি অন্য মতের মানুষ হতে পারে, যে ফুরফুরা সিলসিলার মানুষ নাও হতে পারে, কিন্তু আপনার মুখের ভাষা আমার মুখের ভাষাটা তো ঠিক রাখতে হবে, ঠিক না? বল কোন একজন পীরজাদা বলছে যে আমি যদি থাকতাম কোমরে লাথি মেরে স্টেজ থেকে ফেলে দিতাম, যে তার লাথির এতই জোর হয়েছে যে বিভিন্ন জায়গায় শুধু লাথি মারতে যাচ্ছে, বুঝতে পারছেন না? মোবাইল খুললে আপনারা দেখতে পাবেন, মোবাইল খুললে পাবেন বিভিন্ন রকম ফিতনার মধ্যে সব সময় সে জড়িয়ে থাকে। যে মোবাইল খুললে প্রমাণ পাবেন, কখনো আপনার পেট চালাতে হবে, তো পেট চালাতে হবে, যা কিছু একটা করতে হবে, নালে পেট চলবে কি করে? কখনো আপনার অমুক পার্টির দালালি করে পেট চালায়, আবার কখনো অমুক পার্টির দালালি করে পেট চালায়। আপনারা মোবাইল খুললে পাবেন, বক্তব্য শুনলে বুঝতে পারবেন, কখনো এ পার্টি কখনো ও পার্টি, রাজনৈতিক বিভিন্ন ফিতনা নিয়ে সব সময় পড়ে থাকে। আবার সেই জাহেল, অশিক্ষিত, মূর্খ, অযোগ্য পীরজাদাবার একটা বক্তব্য দিতে দিতে বলছে